এই চারটা কাজ করতে পারলেই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বাড়ায়া দিবেন। এই চারটা কাজের মধ্যে এক নাম্বার সর্বপ্রথম বলা হয়, এ মুসলমান ভাই বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে, বেশি বেশি দান করতে হবে। রিজিক যদি বাড়াইতে চান তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা অর্থ সম্পদ দিয়েছে এইগুলো থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করতে হবে। মুসলমান, এ মুসলমান, দানের এত ফজিলত, এত ফজিলত। এ মুসলমান, যদি বেশি বেশি দান করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বরকতে আল্লাহ হায়াত বাড়ায়া দিবেন, সম্মান বাড়ায়া দিবেন। এ মুসলমান, এই দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায়া দিবেন। এই দানের মাধ্যমে মুসলমান আপনার যত প্রকার বালা মুসিবত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিপদ থেকে হেফাজত করবেন। এই দানের এত ফজিলত, এত ফজিলত। এই জন্য মুসলমান ভাই গো, যদি আপনার কাছে 5 টাকা থাকে আপনি 1 টাকা দান করেন। যদি আপনার কাছে 10 টাকা থাকে পারলে 2 টাকা দান করেন। যদি আপনার কাছে 100 টাকা থাকে, এরে মুসলমান, আল্লাহর মুহাব্বতে আপনি 10 টাকা দান করেন। এই 10 টাকার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দান করবেন, এর সম্মান বাড়ায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায়া দিবেন। এই জন্য মুসলমান 4টা কাজ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বাড়ায়া দিবেন। এর মধ্যে 1 নাম্বার বললাম, 1 নাম্বার আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা। বেশি বেশি দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বাড়ায়া দিবেন। 2 নাম্বার হলো, আরে মুসলমান, 2 নাম্বার হলো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা, ভালো সম্পর্ক। আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে সম্পর্ক ভালো রাখা। মুসলমান, আমাদের সমাজে এমন মুসলমান রয়েছে আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখি না, তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি। ছোটখাটো বিষয় নিয়ে আমরা সম্পর্ক নষ্ট করে দিই। সাবধান, আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করব না। আমার নবীজি হাদিসের মধ্যে জানাইছে, ও উম্মত, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না। যারা আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করবে তারা আল্লাহর বানানো জাহান্নামে দাখিল হবে। এই জন্য মুসলমান সাবধান, জেনে শুনে আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। রিজিক যদি বাড়াইতে চান তাহলে 4টা কাজ করতেই হবে। 1 নাম্বার বললাম বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। 2 নাম্বার হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। 3 নাম্বার দিনের শুরুতে এবং শেষে বেশি বেশি আল্লাহর জিকির করা। 3 নাম্বার মুসলমান দিনের শুরুতে এবং শেষে আল্লাহর বেশি বেশি জিকির করা। এই বেশি বেশি জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার রিজিক বাড়ায়া দেন। এই জন্য মুসলমান বেশি বেশি জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরের অনেক ফজিলত। মুসলমান, যদি কোনো মুসলমান সকাল সন্ধ্যায় জিকিরগুলো বেশি বেশি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক বাড়ায়া দিবেন, কোনো সন্দেহ নাই। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সুবহানাল্লাহর অর্থ কি?
আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আমার আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। একজন মুসলমান যখন তার জবান দ্বারা আল্লাহর জিকির করবে সকাল এবং সন্ধ্যায়, আর সাক্ষ্য দিবে আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর সব প্রশংসা, সব প্রশংসা আমার আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। এই সাক্ষ্য যখন মুসলমান দিতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার রিজিক বাড়ায়া দিবেন। 4 নাম্বার মুসলমান, 4 নাম্বার বলা হয় বেশি বেশি আল্লাহর নিয়ামত ও শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন তা পেয়ে আপনি বেশি বেশি শুকর আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন তা পেয়ে বেশি বেশি শুকরিয়া আদায় করেন। বেশি বেশি যদি শুকরিয়া আদায় করতে পারেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আপনার রিজিক বাড়ায়া দিবেন। আপনি নিয়ামতের শুকর আদায় করার কারণে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিয়ামত বাড়ায়া দিবেন। যা দেয় নাই তাও আপনাকে দিবেন। এই জন্য মুসলমান আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। বলতে হবে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি খুশি, আলহামদুলিল্লাহ। যা দাও নাই তাও খুশি, আলহামদুলিল্লাহ। একজন প্রকৃত মুমিনের জবান থেকে স্লোগান বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তাতে আমি আলহামদুলিল্লাহ, যা দেয় নাই তাতেও আমি আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বাড়ায়া দিবেন। রিজিকের জন্য টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন, রিজিকের ফয়সালা করবেন। এই জিম্মাদারি একমাত্র আমার আল্লাহ নিয়ে নিবেন যদি বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারেন। এই জন্য মুসলমান বললাম, এ মুসলমান, রিজিক বাড়ানোর জন্য 4টি কাজ করতে হবে। 1 নাম্বার বললাম, সর্বপ্রথম আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। 2 নাম্বার বললাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, ভালো ব্যবহার করা, সুন্দর আদর্শ সম্পর্ক রাখা তাদের সাথে। 3 নাম্বার, দিনের শুরুতে এবং শেষে আল্লাহর বেশি বেশি জিকির করা। 4 নাম্বার হলো আল্লাহর নিয়ামত ও শুকরিয়া বেশি বেশি আদায় করা। এই 4টি কাজ যদি মুসলমান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বাড়ায়া দিবেন। এই 4টি কাজ প্রত্যেকটা মুসলমান করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দান করেন। বলেন আমিন।